হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি যে কি বলতেছিলাম এই ভিডিওতে তা ঠিক আমার মনে নাই, কারণ অডিওটা চলে গেছে এডিট করার সময়। তো যাই হোক, আমি আসলে এখানে এক্সপ্লেনিং করতেছিলাম যে আসলে আমরা এতগুলো রোজা গেল, 11টা 10টা রোজা চলে গেল, কিন্তু আমরা একদিনও ইফতার বানিয়ে খাই নাই। তবে কালকে আপনাদের ভাইয়া বলতেছিল যে ইফতার বানাও, কারণ তার নাকি খাইতে মন চেয়েছে। যেহেতু আসলে আমরা একটু ট্রাই করতেছি এইবার রমজানটা ভাজা পোড়া অ্যাভয়েড করার জন্য, কিন্তু তারপর আপনাদের ভাইয়া বলতেছিল যে বানানোর জন্য। তো যাই হোক, আসলে সত্যি কথা বলতে কোনো বেসন বুট মুড়ি কোনো কিছুই কিন্তু কেনা ছিল না। হুট করে যে নিচের থেকে যে সবকিছু অল্প অল্প করে যে কিনে নিয়ে আসছি আর সবকিছু বানানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। তো যেহেতু সে 1-1.5 ঘন্টা আগে বলতেছিল বুটও ভিজে, আমি গরম পানিতে ভিজে কোনো রকম বানিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে আমি বেগুনিগুলো বানিয়ে ফেলতেছিলাম, আর কারণ বানিয়ে ফেলছি কারণ হলো বেগুনি আর হলো ছোলা বুট মুড়ি বা ভাজাভুজি না হলে কিন্তু একদম ইফতারটা অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এতদিন আমরা আসলে 10টা রহমতের রোজা আমরা করেছিলাম ভাত খিচুড়ি বা এভরিথিং, মানে মোটামুটি রাত্রে যা খাই সেটা দিয়েই, কিন্তু আমরা ভাজাপুরি বানাই নেই, একদমই কিনি নেই। তো আসলে মোটামুটি যে দেখেন আপনারা নিজেরাই দেখতেছেন, আমি কিন্তু সরিষা তেল দিয়ে সবকিছু ভাজছি। আমি কিন্তু নর্মাল তেল দিয়ে বা অয়েল দিয়ে কিন্তু আমি এইগুলো ভাজাভুজি করি নেই, সব কিছু জাস্ট ভাজাপুরি অ্যাভয়েড করার জন্যে। কারণ আসলে এই ভাজাপুরি খেলে কিন্তু অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এবং নামাজ পড়ার সময় কিন্তু তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু আপনার ভাইয়ের অনেক সমস্যা হয়। এর জন্য ভাজাভুজিগুলাই অ্যাভয়েড করছি এইবার রমজানে। তারপর আমি টুকটাক আপনার ভাইয়া যেহেতু ইচ্ছা করছে খাওয়ার জন্য, তাই ট্রাই করতেছিলাম ভাজাভুজি করার জন্য। আর আপনি যেহেতু নতুন নতুন ব্লগিং স্টার্ট করছি, আপনাদের সাথে না শেয়ার করলেই হয় না, তবু যাই করছি আর কি। আলহামদুলিল্লাহ ভালো মতোই ছিল, সবকিছু মজাই হয়েছিল। এরপর আমি বেগুনিগুলো ভাজার পর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এবং আলুর চপও ভেজে নিয়েছিলাম। এরপর আমি এগুলা সবগুলো ভেজে নেওয়ার পর আমি এরপর পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলা যেহেতু ডাল দিয়ে বানাইছিলাম পেঁয়াজগুলা, এরপর অল্প অল্প করে, যেহেতু আমরা 2জন মানুষই খাবো, 3-4টা করেই মোটামুটি করে আমাদের যে ভাজাপুরিগুলো হয়েছিল। তারপর দেখতেছি, যেহেতু আমি এবার প্রথম বানাইতেছিলাম ইফতারি, আর আমার কোয়ান্টিটিটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো, কারণ আন্দাজ অনুযায়ী বুঝে নিতে পারি নাই। যেহেতু অনেকদিন পর, ফির 1 বছর পরই ভাজাপুরি খাওয়া হইতেছে, তার এর মধ্যে কিন্তু আমাদের কোনো রকমই খাওয়া হয় না। আর এর মাঝে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি। যারা শুধু কল দেন, ভিডিও কল দেন, প্লিজ দিয়েন না আমাকে, কারণ আমার একদমই সময় নেই আপনাদের অযথা রিপ্লাই দেওয়ার জন্য। বাট এরপরও যারা শুধু ভিডিও কল দেন, অডিও কল দেন, আমি কিন্তু ডাইরেক্ট তাদের ব্লক করে দিই উইদাউট এনি টকিং। তো এটা যদি কারো ইগনোর কোনো কিছু মনে হয়, বা আমার অনেক মনে হয় যে ইগো, আপনারা জাস্ট এটা অ্যাভয়েড করবেন, তাহলে আমাকে শুদ্ধ অ্যাভয়েড করবেন। কারণ আমি আসলে কাউকে কোনো কিছু বলার জন্য প্রস্তুত না, বা কোনো কিছু কৈফিয়ত দিতে রাজিও না। এরপর যাই হোক, এই আমরা শরবত বানিয়ে নিয়েছিলাম এবং সবকিছু রেডি করে ফেলতেছিলাম। সবকিছু এই যে আমার ভাজাপুরি সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া এটা আমি মাংস চপ বানিয়েছিলাম, এটা অ্যাভয়েড হয়ে গেছে। আর একটা ডালার ভিতরেই বা একটা প্লেটের মধ্যেই, যেহেতু আমরা 2জন মিলে খাবো, এর জন্য আমরা এক্সট্রা কোনো প্লেট নিয়ে নেই। এই ডালার ভিতরে আপনাদের ভাইয়া মুখে মুড়ি মাখাবে আপনাদের ভাইয়া এসে পড়লে। আর কার কেমন রোজা যাচ্ছে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।